পাকিস্তান সমর্থকদের জন্য খুব দারুণ একটা ব্যাপার। তারা অনেক দিন ধরে, অনেক কাল ধরে, বহুকাল ধরে আশা ভরসা আশায় বুক বেঁধেছিলেন যে মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম এরা আবারও পাকিস্তান দলে খেলবেন এবং সাথে সাথে হয়তো উসমান খান, সাইম আইয়ুব এরাও পাকিস্তান দলে খেলবেন। তাদের সেই আশা পূরণ হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের সাথে টি-20 ম্যাচ আর হয়তো অল্প কিছু সময় ব্যবধানেই নিউজিল্যান্ডের সাথে টি-20 ম্যাচ খেলতে যাচ্ছে পাকিস্তান। এই সময়ের জন্য পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আজহার মাহমুদকে। আজহার মাহমুদের এবং বাবর আজমকে আবারও পাকিস্তান দলের অধিনায়ক বানানো হয়েছে। আজহার মাহমুদ এবং বাবর আজম এই দুইজনের দায়িত্ব থাকবে যে পাকিস্তান ক্রিকেট দলের বেস্ট 11টা এই মুহূর্তে সেট আপ করা। এখন একটা বিশাল বড় ক্রাইসিস বা বিশাল বড় একটা সমস্যার কারণ হয়ে গেছে এবং এটাকে বলা যায় মধুর সমস্যা। যেই মধুর সমস্যায় আসলে সবাই পড়তে চান বারবার। এই মধুর সমস্যায় পড়া অনেকটাই ভালো বা এটা স্বাস্থ্যকর। এই কম্পিটিশনটা ভালো। প্রথমত বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এই দুইজন গত 2টা টি-20 বিশ্বকাপে ওপেনিং করেছেন সবগুলো ম্যাচ। প্রথমটা 2021-এ তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন, সেমিফাইনাল এবং 22-এরটায় ফাইনাল পর্যন্ত খেলেছেন। প্রত্যেকটা ম্যাচ বাবর এবং রিজওয়ান তারা ওপেনিং করেছেন। সেক্ষেত্রে হয়তো ফখর জামান বা অন্য কেউ ওয়ান ডাউনে ব্যাটিং করেছেন। প্রথমত এইবারের বিশ্বকাপে বা সামনের ম্যাচগুলোতে হয়তো বা বাবর এবং রিজওয়ানের ওপেনিং জুটিটা ভাঙতে যাচ্ছে। এখন ভাঙতে যাচ্ছে, কে আসবে সেই জায়গায়? দুইজনই কি বাদ পড়বে? সম্ভবত দুইজনই বাদ পড়বেন না, কারণ বাবর আজম যেহেতু আবারও ক্যাপ্টেন হয়েছেন সেই ক্ষেত্রে হয়তো বা ওপেনিংয়ে বাবর আজম থেকেই যাবেন। বাবর আজমের পার্টনার হতে পারেন তারই পিএসএল এর পার্টনার সাইম আইয়ুব, পেশোয়ার জালমিন খেলোয়াড় সাইম আইয়ুব। ব্যাপারটা এমন হতে পারত যে বাবর আজম এবং সাইম আইয়ুব দুইজন না খেলে এখানে হয়তো অন্য কেউ আসতে পারত। উসমান খান ওয়ান ডাউনে খেলবেন, এখানে হয়তো ফখর জামান আসতে পারতো, বাবর আজম ওয়ান ডাউনে আসতে পারতো। বাট সেই রিস্কে হয়তো এখন পাকিস্তান যাবে না, বাবর আজমকে হয়তো ড্রপ করাবে না। সেক্ষেত্রে বাবর এবং সাইম আইয়ুব এই দুইজন খেলোয়াড় ওপেনিংয়ে আসছেন, এটা মোটামুটি নিশ্চিত। পরবর্তীতে উসমান খানের বিপিএল এবং আসলে পিএসএল এর পারফরমেন্স অনুযায়ী উসমান খান পাকিস্তান টিমে ওয়ান ডাউন মানে নাম্বার 3 পজিশনটা ডিজার্ভ করেন, তিনি হয়তো নাম্বার 3 পজিশনে খেলবেন। এবং নাম্বার 4 পজিশনে অবভিয়াসলি যেখানে ওয়ানডেতে আসলে রিজওয়ান নাম্বার 4 পজিশনে খেলে থাকেন, কিন্তু টি-20তে হয়তো বা মোহাম্মদ রিজওয়ান নাম্বার 4 প্লেসটা পাচ্ছেন না, এই প্লেসটা হয়তো বা পাচ্ছেন ফখর জামান। এর পরের জায়গাটা মোহাম্মদ রিজওয়ানের এবং সেটা আসলে আলোচনা সাপেক্ষে এবং ম্যাচের পরিস্থিতি সাপেক্ষে পাল্টেও যেতে পারে। অনেক সময় ইফতেখার আসতে পারেন, অনেক সময় শাদাব খান আসতে পারেন, কিংবা অন্য কেউ আসতে পারেন। তবে ধরে নেওয়া যাচ্ছে নাম্বার 4-এ ফখর জামানের পরে নাম্বার 5-এ মোহাম্মদ রিজওয়ান থাকবেন এবং এরপরে ইফতেখার আহমেদ একটা পার্ট টাইম বোলিং অপশন হিসেবেও থাকছেন। এবং পার্ট টাইম বোলিং অপশনের কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আসলে সাইম আইয়ুবকে কিন্তু বল করিয়েছেন পিএসএল-এ, বাবর আজম সাইম আইয়ুবকে বল করিয়েছেন, সেক্ষেত্রে পার্ট টাইম বোলিং অপশন হিসেবে সাইম আইয়ুবও থাকবেন। এরপরে বাকি দুইজন অপশন অলরাউন্ডার অপশনে আসলে রিস্ট স্পিনার হিসেবে আসলে শাদাব খান থাকছেন এবং ফিঙ্গার স্পিনার ইমাদ ওয়াসিম টি-20-র একজন স্পেশালিস্ট বোলার, তিনি পিএসএল-এ দারুণ পারফরমেন্স করেছেন এবং তিনি পাওয়ার প্লেতে বল করার মতো বোলার। তো সেক্ষেত্রে ইমাদ এবং শাদাব এই দুজন থাকছেন। এক্ষেত্রে কোনো পেস বোলিং অলরাউন্ডার হয়তো প্রথম ম্যাচে আমরা দেখতে পাচ্ছি না, বাট সুযোগ আছে। মোহাম্মদ ইরফান নামে একজন খেলোয়াড় আছেন, তিনি কিন্তু রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বল করেন এবং ব্যাটিং করে থাকেন, তাকে হয়তোবা দেখা যেতে পারে এই জায়গায়। হয়তোবা এই সিরিজগুলোর মধ্যে পাকিস্তান তাকে, কিংবা এমনও হতে পারে যে আমির জামালকেও ট্রাই করে দেখতে পারে। তো সেক্ষেত্রে প্রথম ম্যাচে আমরা ধারণা করে নিচ্ছি ইমাদ এবং শাদাব থাকছেন, এরপরে আমির, শাহিন, নাসিম। তো এই মোটামুটি পাকিস্তানের সম্ভাব্য একাদশ। এই একাদশের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা বলতে হয় সেটা হচ্ছে যে এই একাদশের 11 জনই ব্যাটিং করতে পারেন। 11 জনকেই স্বীকৃত ব্যাটসম্যান না বললেও ব্যাটসম্যান হিসেবে বলা যায়। মোহাম্মদ আমির বেশ কিছু ভালো ইনিংস রয়েছে তার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 জেতার সময় মোহাম্মদ আমিরের একটা ম্যাচে দারুণ ব্যাটিং পারফরমেন্স ছিল। শাহ আফ্রিদিকে আমরা দেখি প্রায় তিনি ভালো ছক্কা মারেন, তিনি 50ও করেছেন।
নাসিম শাহকে আমরা দেখেছি তিনি হিস্টোরিক্যাল হিরোইক দুইটা ম্যাচ জিতিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করে। তো মোটামুটি 11 জন ব্যাটিং করতে পারেন। এবং যেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, আমির এবং শাহিন হু উইল বোল দ্য ফার্স্ট ওভার, এই বিষয়টা আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমির ব্যাক করেছেন, আমিরকে এত আসলে চড়াই উতরাই পার করে আসলে ব্যাক করানো হয়েছে, আমার মনে হচ্ছে যে আমিরই হয়তো প্রথম ওভার বল করবে এবং সেকেন্ড ওভারে হয়তো অন্য প্রান্ত থেকে আমরা শাহিন শাহ আফ্রিদিকে দেখবো, হয়তো বা চতুর্থ বা পঞ্চম ওভারে আমরা হয়তো বা নাসিম শাহকে দেখবো। এমনও হতে পারে যে প্রথম ওভারেই আমরা ইমাদ ওয়াসিমকে বা সেকেন্ড ওভারেই আমরা ইমাদ ওয়াসিমকেও দেখতে পারি। এটা আসলে ম্যাচের পরিস্থিতি, ব্যাটসম্যান কে কোথায় খেলছেন এটার উপরে নির্ভর করবে। তো পাকিস্তান টিমের এই খেলাটা দেখার জন্য অর্থাৎ বিশেষ করে আমির, ইমাদ এবং উসমান খানকে দেখার জন্য পাকিস্তান দলের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। খেলাটাও পাকিস্তানের নিজেদের মাঠে, তো দারুণ একটা লড়াই হবে। নিউজিল্যান্ডের অনেক খেলোয়াড় অবশ্য আইপিএলের কারণে তারা বাহিরে রয়েছেন, হয়তোবা সিরিজটা পাকিস্তানের পক্ষে গেলেও যেতে পারে, বাট খেলাটা অনেকেই উপভোগ করবেন।